বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে এবার কুসুমকে জোর জবরদস্তি নিজের সঙ্গে নিয়ে মন্দিরে ছুটে গিয়ে এবার কুসুমের সিঁথিতে সিঁদুর পরালো সজ্ঞানেই আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বর বেশে তৈরি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে এবং ঈশানকে বলতে থাকে যে ঈশান ভাই, আমার কথা বিশ্বাস কর, আমার কোনো মতেই বিয়েটা করা সম্ভব না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন ভাই, তা তোর পক্ষে কেন বিয়েটা করা সম্ভব না বলতো। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে জাদুঘর তোর আমার কাছে এসে বলেছে যে মেঘা ঠিক কতটা ঘিন্ন মানের একটা ব্যক্তি এবং ও রীতিমতো দেবলীনার বোন, এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আমাকে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও সেই সময় আমি ওর কোনো কথা বিশ্বাস করিনি। কিন্তু আজকে কয়েকটা কথা আমি মেঘার নিজের কানে শুনে এসেছি এবং তাতে করে আমার মনে হচ্ছে যে মেঘাকে যদি আমি একবার বিয়ে করি তাহলে কালকে এটা কুমির আনা হবে, এবং সেটা আমি কোনো মতেই চাই না। আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারবো না, নিজের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। ভাই তুই আমাকে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই এই সমস্ত কথা আমাকে আগে বলিসনি কেন তো বলতো, যে সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি সময় সুযোগ কোনো কিছু করে উঠতে পারিনি এবং আশ্চর্য রকমের এক দ্বিধাদ্বন্দ্ব আমার মনের মধ্যে কাজ করছিল, এবং তার থেকেও বড় কথা আমার অবাক লাগছে যে আমি কুসুমকে ভালোবেসে ফেলেছি এবং সেই জিনিসটা আমি নিজের মনের অজান্তেই আমার সঙ্গে হয়েছে এবং আমি জানতেও পারিনি। আমি আজকে রিয়েলাইজ করছি এবং কুসুমকে আমি যদি আমার জীবনে না পাই তাহলে আমি সম্পূর্ণরূপে বেঁচে থেকেও মৃত মানুষের মতন থাকবো, সেটা আমি কোনো মতেই চাই না। ঈশান তুই আমাকে এই সমস্ত সমস্যা থেকে উদ্ধার কর। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা এখন আর কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো সময় নেই, তুই সোজা গিয়ে জাদুঘরকে এখান থেকে তুলে নিয়ে যাও, নয়তো বা জোর জবস্তি করে এখান থেকে মন্দিরে নিয়ে গিয়ে তোরা পালিয়ে বিয়ে করে তাও আয়। তার পরবর্তীতে যা হওয়ার হবে, যা কপালে লেখা আছে সেই সমস্ত কিছু আমরা না হয় বেয়ার করে নেব, কিন্তু এই মোমেন্টে আমরা এখন কোনো কিছু ভাবতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে এবং সেই সময়টা আমাদের হাতে নেই, কারণ চাঁদনাতলায় অলরেডি বিয়ের আসর বসে গিয়েছে, গেস্টরা আসা শুরু করে দিয়েছে। ওদিকে কোণে বেশে মেঘার সে যে বসে আছে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে এখন আমরা হাজার চিৎকার করেও মেঘার আসল চরিত্রটা যদি সমস্ত লোকেদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাতেও আমরা কোনো কিছু হাসিল করতে পারবো না। তার কারণ একটাই, কারণ সমস্ত লোকেরা আমাদেরকেই অবিশ্বাস করবে, কারণ মেঘা সমস্ত লোকেদের চোখে একটা পট্টি পরিয়ে রেখেছে, যে পট্টি খোলা আমাদের পক্ষে এখন কোনো মতেই সম্ভব না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকেছে তুই ঠিকই বলেছিস, অন্যদিকে আয়ুষ কুসুমের কাছে ছুটে গিয়ে কুসুমকে কোনো কিছু না বলে কুসুমের হাত চেপে ধরে বলতে থাকে যে এখন তুমি সেখানেই যাবে যেখানে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো, তুমি আর কোনো রকম কোনো কথা বলবে না। অন্যদিকে কুসুমকে সঙ্গে করে নিয়ে আয়ুষ যখন কিনা পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে শুরু করুন, আমি আজকে এই আসলে কুসুমকে বিয়ে করে আমার নিজের করে পেতে চাই, তার পরবর্তীতে আমাদের উপর দিয়ে যতটা ঝড়ঝাপটা বয়ে যাবে যাক সেই সমস্ত কিছু আমরা একজোটে মোকাবেলা করবো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ছোট সাহেব আপনি কী বলছেন এই সমস্ত কথা বলুন তো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তুমি মনে হাত রেখে কথা বলো তো আমাকে একটা, যে তুমি কি স্বেচ্ছায় আমাকে মেঘার হাতে হস্তান্তর করে দিচ্ছ নাকি তুমি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে এই সমস্ত কিছু করছো, কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি লুকিয়ে লুকিয়ে আমার নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর পড়ো এবং আমার যাতে কোনো রকম কোনো বিপদ না হয় তার জন্য নোয়া বাঁধানো পড়ো, তাহলে সেই সমস্ত কিছুকে খুলে ফেলে দাও, যাতে আমার কোনো কিছু হলো তোমার যাতে কিছু না যায় আসে। তাহলে সেই সমস্ত কিছু যখন তুমি পড়ো আমার নামে তাহলে আজকে অফিসিয়ালি তুমি আমার নামে সিঁথিতে সিঁদুর পড়বে কুসুম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।